রুটি এরকম সাদা সাদা রুটিও পছন্দ করে বাচ্চা বাবুর খাবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7টা, আর এই সন্ধে 7টা থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আমার মিঠুর অবস্থা দেখো, দেখাচ্ছি তোমাকে। এই দেখো, দেখেছো কাপড় দিয়ে ঢেকে রেখেছি, আর ও দেখো অবস্থা। আর ওই দিকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, ওটাকে খোবলা করে দিয়েছে, এমন অবস্থা। চুপ করে বস, পরে খাবার করবো, তারপর দেবো। আর আজকে না দুপুরে খাওয়া দাওয়ার শেষে কোনো বাসন টাসন ধুইনি, জানো তো, পুরো ওইভাবেই সিঙ্কে পড়ে রয়েছে। কি অবস্থা চিন্তা করো, মানে খাওয়া দাওয়ার পর সাথে সাথে ধুয়ে নিলেই কিন্তু ভালো। আর যদি রেখে দেওয়া হয় না, তাহলে যেন মানে কেমন একটা আলসি আলসি ভাব লাগে, তখন আর ইচ্ছে করে না, যে মনে হয় না যে ওটা মানে ধুই। তখন আমি তো এই দিকেই থাকি, ওই পারেও থাকি এই পারেও থাকি। তা বাসনগুলো রয়েছে সিঙ্কে, মাজবো। আর সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, তা ভাবলাম কাজ যখন করব তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতেই কাজ করি। তাহলে এই সময় থেকে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? না, এই ঘরে জানালাটা, এই ঘরে আসলে যেন কিসের গন্ধ পাচ্ছি, ফলের গন্ধ। এই দেখো, সেই আমাদের বাড়িতে কালী পুজোর মানে এত ফল জমে গেছিলো, তা ওই ফলগুলো না ফ্রিজে রেখেছিলাম, মানে ফ্রিজ খুললে যেন একটা ফলের গন্ধ আসছে, দূর ভাল লাগে না। তাই এই যে টেবিলের মধ্যে ফল রেখে দিয়েছি। আর যাই বলো না কেন, ফল দেখলেই না মানে খাওয়ার ইচ্ছে করে না। একটু লেবু টেবু আগে ইচ্ছে করতো, আর এই দুদিন ধরে যা ওয়েদার না, এতে না লেবু খাওয়ার ইচ্ছেটা একদমই নেই, কারণ ঠান্ডা ওয়েদার তো। যাই হোক, এখন এদিকে জানলা টানলা দিয়ে যাব কিচেনে, এখন রুটি করব। জানালা কাজ টাজ টানা, তাও মানে ঠান্ডা ঢুকছে। এই ঠান্ডা যেন রাস্তায় একটা কুকুরও চিৎকার চেঁচামেচি করছে না। ছেলে তো ময়দা রুটি ভালো খায়, ওই জন্য ময়দা রুটি করবো। এই যে গ্যাসও ঠান্ডা হয়ে রয়েছে, চলে না লাইটারে, তালা দিও না। চাদর পরে রুটি করা, এই আটার গুঁড়ি সমস্ত লেগে যাবে। এই ওই যে টেবিলের মধ্যে বাবুর ওই খাবারটা দাও তো, চিকেনের ওটা। ও রুটি নাই এখানে, ওটাই দেখে। ময়দা রুটি না বেলতে অনেক জোর লাগে। আর ছেলে কি এনেছে, দাঁড়াও রুটিটা ভাজি তারপর দেখাচ্ছি। আর আমাদের রয়েছে অনেক কিছু, মিষ্টি, তারপর সন্দেশ, নলেন গুড় সব রয়েছে। ছেলে খায় না, ওই দিয়ে রুটি খাবেই না। দেখো, পাতলা রুটি খেতে চায়, ময়দা রুটি পাতলা হয় বলো? তাও যা পাতলা হয়েছে হয়েছে। এই দেখো, যাক যেরকম পেরেছি পাতলা তো করেছি একটু। ময়দা রুটি এরকম সাদা সাদা রুটিও পছন্দ করে ভালো। কি বলেছিলাম, রুটি করতে গিয়ে দেখো আটার গুঁড়ি কোথায় কোথায় লেগেছে। ছেলে রুটি হয়ে গেল, একদম পাতলা পাতলা করে ময়দা রুটি। আর তার সঙ্গে ও খাবে হচ্ছে এই চিকেন, কি ফ্রাই চিকেন ভর্তা নাকি, ওই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে যেটা কিনে এনেছে। আর আমাদের হাতটা ধুয়ে দেখাচ্ছি, আমাদের রুটি খাওয়ার মানে ছেলে মেয়ে তো ওইসব খাবেই না। এরা এর মধ্যে আছে নলেন গুড়, একদম ঠান্ডা ধরা। এখানে আছে নলেন গুড়ের সন্দেশ, খাবে না।
এখানে আছে রসগোল্লা। কেন এইসব থাকতে বলে ইচ্ছে করে রুটির তরকারি খেতে। এই নলেনপুরের না, এটা প্লেন রসগোল্লা। এত খাবার থাকতো, এখন এই দিয়ে রুটি খাবে। ঠিক আছে, ছেলের খাবারটা দিয়ে আসি। এই হচ্ছে বাবুর খাবার। 11:25, আর রাস্তাঘাট দেখো না, পুরো সুনসাম, একদম ঘুটঘুটে। আমরাও খেয়ে নিলাম, এখন বিছানায় চলে যাব। মানে শীতকাল, যা হোক। আর বিছানায় যাওয়ার আগে যে ওইদিকে লাইট, এদিকে লাইটের তালা তুলে দেবো, তারপর দাঁত ব্রাশ করব। কিছু বললি বাবা? হ্যাঁ, না না, ঠিক আছে। ব্লগটা শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ছোট্ট এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আমার পাশে থাকবে আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবে। ঠিক আছে, রাখছি, টাটা।